কেউ এটা বলার চেষ্টা করছেন যে সার্জিস এবং হাসনাতের গতকালকের যে বৈঠকটি ছিল পরশুদিনের সম্ভবত 18ই ডিসেম্বর জাতীয় প্রেস কাউন্সিলে, সেখানে কাউন্সিলরদের সাথে বৈঠকের একটা পর্যায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা দুটোই ঘটছে। কেউ বলছেন যে শহীদদের রক্তের সাথে আসলে বেইমানি করা হচ্ছে, রাজনীতি করার জন্য রাজনৈতিক নেতাদের মতোই তাদের আচরণ তৈরি হয়ে গেছে। আবার কেউ বলছেন যে না, সামনের দিনে নতুন একটা দল আসলে দরকার, সেখানে সবার পার্টিসিপেশন করাই দরকার। আবার কেউ বলছেন যে এই কাউন্সিলররাই বা এখন আসলে কোথায় যাবে, কারণ তাদের অধিকাংশই 95% কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থিত অথবা আওয়ামী লীগের রাজনীতি করত, তারাই কিন্তু এই কাউন্সিলর পদে বিজয়ী লাভ করেছিলেন বা জয় পেয়েছিলেন। সো তারা যদি এখন বৈষম্য বিরোধীদের সাথে মিলেমিশে যায়, তাহলে বিষয়টার রেজাল্ট কি খুব বেশি পজিটিভ হবে? দর্শক, গত পরশুদিনের এই প্রোগ্রামকে নিয়ে নানান আলোচনা সমালোচনার মাঝখানে আমরা দেখি যে সার্জিস এবং হাসনাতরা আসলে কি বলেছিলেন। সার্জিস কাউন্সিলরদের সাথে বৈঠকে একটা বক্তব্যের এক পর্যায়ে বলছিলেন যে আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি আহ্বান জানাই। ইতিমধ্যে ছাত্ররা তাদের রাজনৈতিক দল আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে অনুমোদন সহ যা যা আছে তা প্রসেসিংয়ে আছে। তো আহ্বানটা কি? তা হলো পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, তাদের মনের ভেতর থেকে একটি প্রত্যাশা। আপনারা কে কোথায় যাবেন সেটি আপনাদের বিষয়, কিন্তু এই কিন্তুর পরের অংশটার মধ্যে একটা মেসেজ, এটা হচ্ছে যে মনে রাখবেন, আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ না করেন, তাহলে শেখ হাসিনার পরিস্থিতিটা একবার অনুমান করবেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না করেন, তাহলে 1 বছর 2 বছর 5 বছর পার পেয়ে যাবেন, কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাবে। তো এরপরে এখানে আমরা বক্তব্য দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের, সেখানে হাসনাত ছিল, এর পাশাপাশি আরও কয়েকজন নেতা ছিল। তো এদের মধ্যে একজন নেতার একটা বক্তব্য ছিল যে আমরা যদি দেখি বাংলাদেশ সিটি কাউন্সিলের অ্যাসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন মানুষের উপস্থিতিতে এখানে থার্ড একজন বৈষম্য বিরোধী নেতা ছিল, তার নামটা আমার স্মরণ নাই। তো সে বলছিল যে আমরা আপনাদের কাছে সমর্থন চাই। তো এখন এই যে কাউন্সিলর যারা বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর, এখন এখানে যারাই আছে সারা বাংলাদেশ থেকে আসা, তো মোটা দাগে এরা সবাই 95% হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করত। তো এখন এরাও অনেকটা এতিম অসহায় মতো আছে, কারণ মূল দলের যারা খেলোয়াড় কারিগর কেউই দেশে নেই। প্রকাশ্যে অফিস আদালত বন্ধ, আওয়ামী লীগের কোনো অফিস আদালতে কোনো মিটিং সমাবেশ মিছিল এগুলা করা যাচ্ছে না। আবার কোথাও কোনো মিটিং টিটিং হলে বিভিন্ন জায়গায় একটু দাঁড়াইলে ফুল দিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা মব জাস্টিসের শিকার হতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে এই কাউন্সিলরদের আসলে ভবিষ্যৎ কোন দিকে? মাত্র কয়েক মাস হয়েছে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। তো যারা মেয়র আছেন সবাই আওয়ামী লীগের ছিল, পাশাপাশি যে কাউন্সিলররা আছেন তাদের মধ্যেও 95% আওয়ামী লীগে। এখন এই যে নতুন দলের মধ্যে তাদেরকে কানেক্ট করার জন্য বা সমর্থন চাওয়ার যে আহ্বান, এটা অনেকে পজিটিভ দেখছেন, আবার অনেকে নেগেটিভও দেখছেন। কেউ ছাত্রদের এই পার্টিটাকে কিংস পার্টি বলছেন। তবে আমি বরাবরই বলি, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নতুন রাজনৈতিক দল কিন্তু চায়। জরিপ বলছে 40% প্লাস মানুষ, 41% সম্ভবত আপনার নতুন একটা রাজনৈতিক দল তারা দেখতে চায়। তবে দল গঠন করা সোজা, বরাবরই আমি যেটা বলার চেষ্টা করি যে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে নিজেকে নিবন্ধিত করবেন, তখন কিন্তু আপনি ন্যাশনাল লিডার আর থাকছেন না, আপনি হয়ে যাচ্ছেন কোনো একটা দলের মুখপাত্র। লাইক সার্জিস এবং হাসনাতরা এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশ জুড়ে, তাই না? এখানে কোনো স্পেসিফিক কোনো দলকে রিপ্রেজেন্ট তারা করে না। কিন্তু যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থাকে, তারা একটা রাজনৈতিক দল নামাচ্ছে, সেই রাজনৈতিক দলের আবার বিভিন্ন পদ পদবিতে তারা চলে যাবে, তখন বিষয়টা হবে কি, এক রাজনৈতিক দল বনাম আরেক রাজনৈতিক দল। জাতীয় হিসাবে বা জাতীয়ভাবে এই যে এখন ধরেন তাদের যে কোনো সিদ্ধান্তকে বিএনপি, জামাত বা অন্যরা মোটামুটি মেনে নিচ্ছে, বা নেতাকর্মীরা এলাকাতে বিভিন্নভাবে তাদেরকে হজম করছে, কিন্তু পলিটিক্যাল মুভমেন্টে গেলে তাদের এই মুভমেন্টটাকে হজম করবে না। আবার এই কাউন্সিলরদের মধ্যে অনেকেই আছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে প্রত্যক্ষভাবে নিজে বা তার যে সাঙ্গপাঙ্গ ছিল বা যে টিম ছিল তা নিয়ে কিন্তু এই আন্দোলনকে দমন নিপীড়ন করেছেন। এমন অনেক বক্তব্য কিন্তু গতকালকে থেকে ফেসবুকে উঠে এসেছে, অনেক কাউন্সিলরদের ছবি পর্যন্ত এসেছে, যে এই মানুষগুলা তারা যদি আবার তাদেরকে সমর্থন করে নতুন রাজনৈতিক দলটাকে, তাহলে ওই রাজনৈতিক দলটার আইডিওলজিতে যে বৈষম্য বিরোধী অবস্থানটা সেটা কি থাকছে? তো সব কিছু মিলিয়ে
কিংস পার্টি কোন দিকে যাবে বা ছাত্রদের এই রাজনৈতিক দল আসলে কোন পথে মুভমেন্ট করবে, দিন শেষে তারা তাদের আজকের যে অবস্থান সেটা কি ধরে রাখতে পারবে নাকি হারাই ফেলবে, নানান শঙ্কা প্লাস মাইনাস দৃশ্য দেখা যাচ্ছে। তবে ছাত্ররা আশাবাদী, তারা বলছে দেশের মানুষ পরিবর্তিত একটা রাজনৈতিক শক্তি চায় কিন্তু এটাও সত্য। দেখা যাক, আমাদের জায়গা থেকে বেস্ট অফ লাক। বাংলাদেশে বেশি রাজনৈতিক দল হলে ভালো, মানুষ 2-3টা দলের কাছে জিম্মি থাকবে না, চয়েস অপশনটা আর একটু বড় হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।